কেউ জেনে বুঝে বাতিলের অনুসরণ করে, আবার কেউ না বুঝে বাতিলের অনুসরণ করে। এই লড়াইটাকে আমি বলি এটা জ্ঞান এবং অজ্ঞতার লড়াই। একদিকে জ্ঞান, আরেকদিকে অজ্ঞতা, মূর্খতা। একদিকে জ্ঞানী, আরেকদিকে অজ্ঞ এবং মূর্খ ব্যক্তি। সাধারণ মানুষের জন্য এই দুটি চরিত্র যাচাই বাছাই করে কারো পক্ষ নেওয়া বড় কঠিন। অনেক সময় বাতিল ও হকের লেবাস পরে সামনে আসে। আপনাদের এখানেই তো চিটাগাং রোডে সম্ভবত 7-8 মাস আগে নানা চেম্বার আছে, ডাক্তারদের ক্লিনিক আসে, এগুলোতে সরকারি বাহিনী অভিযান চালিয়ে দেখেছে অনেক ডায়াগনস্টিক সেন্টার, অনেক ক্লিনিকে বসে থাকে ডাক্তারের পোশাক পরে, আসলে ওরা ডাক্তার না। হক এবং বাতিলের লড়াইয়ে বাতিল বরাবরই প্রতারণার আশ্রয় নেয়। তারা হকের লেবাস পরে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করে। লড়াইটা যখন জ্ঞান আর অজ্ঞতার মধ্যে হয়, সে লড়াই মিছিল, মিটিং, ময়দানে লড়াই করে কোনোদিন শেষ করা যায় না। লড়াইটা যদি এলেম এবং জাহলতের মধ্যে হয়, একটা স্লোগান দিয়া, একটা মিছিল করে, একটা সমাবেশ করে, হরতাল অবরোধ দিয়ে সে লড়াইয়ে জেতা যায় না। সে লড়াইয়ের জন্য নতুন পরিকল্পনা করা লাগে। সে লড়াইয়ের জন্য দীর্ঘ পরিকল্পনা হাতে নেওয়া লাগে। বর্তমানে ওলামা একরাম যদি সেই পরিকল্পনা হাতে নিতে ভুল করে, এই মিডিয়ার যুগে হকপন্থীরা মিডিয়াতে বিভ্রান্তকারী বাতিল হিসেবে উপস্থাপিত হবে। আর বাতিল মিডিয়ার জোরে, প্রচার প্রসারের জোরে তারা জাতিকে বুঝাবে তারাই হক, তারাই সত্য। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এটা। আমাদের কোনো আলেম যদি এটা মনে করে আমি তো হক, বাস আমি কাউকে পরোয়া করে না, এটা ভুল। আপনি হক জাতি, আপনি হক, সেটা বুঝতে হবে। ডাক্তারের পোশাক পরলে ডাক্তার হওয়া যায় না। রিয়েল ডাক্তার 2 নম্বর ডাক্তার, ডাক্তারের পোশাক পরে আছে, কিন্তু ফেক ডাক্তারের চাপার জোর এত, সে জাতিরে বুঝাই ফেলছে আমি আসল ডাক্তার, উনি কিছুই না। কালো কাপড়ের পোশাক পরলেই আইনজীবী হওয়া যায় না। দুজন ব্যক্তি কালো কাপড়ের পোশাক পরে সামনে আসছে, জাতি জানতে চায় তাদের দুজনের মধ্যে আসলে আইনজীবী কে। যে ফেক আইনজীবী, তার চাপার জোরে আসল আইনজীবী, সে যে আসল এটা বলতেই পারতেছে না। হচ্ছে মিডিয়া এমন। জ্ঞান এবং অজ্ঞতা, এলেম এবং জাহলতের লড়াইয়ে জাতির বিবেক, ওলামা একরামদেরকে বড় ভূমিকা রাখা লাগে। এ জাতির তালিবুল ইলম, এলেম অন্বেষণকারী ছাত্র সমাজের বড় ভূমিকা রাখা লাগে। এখন এমন একটা সময়, যেই সময়ে চাইলে ওলামা একরাম জ্ঞান ভিত্তিক লড়াইয়ে অবতীর্ণ হতে পারে। যদি আলেম ছাত্র সমাজ এই সময়টাতেও গত 16 বছরের মতো হই হুল্লোড় করে জাতির সামনে সত্য তুলে ধরতে না পারে, খুব বেশি দিন বাকি নেই
এই জাতি হকপন্থী আলেমদের ছড়ে মারবে আর লেবাসদারি আলেমদেরকে গ্রহণ করবে। আমি এই কথা বলছি না, আমি যা বলতেছি আপনারা মেনে নেন, মানার দরকার নাই। শুধুমাত্র দুর্গা পূজা থেকে এই সময়টাতে একটু চিন্তা করেন, তাহলেই বুঝবেন লড়াইটা কত ভয়ঙ্কর এবং কত কঠিন লড়াই। এবং এই লড়াইয়ে জিততে হলে সাধারণ মানুষের ঈমান আমল হেফাজত করতে হলে আপনাকে কি করতে হবে? মূলত এই আলোচনার সূচনা বা শুরু করবার জন্য কোরআনুল কারীম, আমি ইদানিং বারবার এই আয়াতটা সামনে রেখে কথা বলতেছি। আমার মনে হচ্ছে যেটা আমার দরকার। মানুষ খুশি হলো, মানুষ জমায়েত হইল, আমারে বাহাবা দিল, এক মাহফিল করে মানুষকে সন্তুষ্ট করে আরো 10টা মাহফিল নিলাম। নো, এজন্য আমি মাহফিলকে কখনো ওয়াজের সুরতে দেখতে চাই না। আমি মনে করি মাহফিলগুলো হওয়া দরকার তালিমি সুরতে। ওয়াজ এবং তালিমের মধ্যে পার্থক্য আছে। 10 বছর ওয়াজ শুনলেও সূরা ফাতিহা শুদ্ধ হবে না। কেন? বক্তা সাহেব তো আর মাহফিলে সূরা ফাতিহা শুদ্ধ করায় না। ওস্তাদের সামনে আধা ঘন্টা হাঁটু গেড়ে কেউ বসলে তার সূরা ফাতিহা শুদ্ধ হয়ে যাবে। ওয়াজ অত্যন্ত জরুরি বিষয়। মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, ওয়াজ হচ্ছে আম্বিয়াদের সুন্নত। সমস্ত আম্বিয়ায়ে কেরাম ওয়াজ করেছেন। ওয়াজ হচ্ছে মানুষকে আগ্রহ দেওয়া, মানুষকে নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করা। কিন্তু কাজটা কেমনে করবে? আগ্রহী হওয়ার পরে এই কাজটা আঞ্জাম কিভাবে দেবে তার তালিম দরকার। এই জন্য এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে একটা প্রতিষ্ঠান এবং মদিনাতে মসজিদে নববীর বারান্দায় আসহাবে সুফফাদের জন্য একটা প্রতিষ্ঠান করেছিলেন। এগুলো আমাদের নমুনা। তালিম হচ্ছে কোন বিষয় বুঝবার চেষ্টা করা, অনুধাবন করা, ফাইনালি সেই বিষয়টা আয়ত্ত করে নিজে আমল করা এবং পর্যায়ক্রমে মানুষের কাছে তা পৌঁছে দেওয়া দাওয়াতের মাধ্যমে। আর বর্তমানে ট্র্যাডিশনালি ওয়াজ হয়ে গেছে কানের মজা। এই জন্য যেখানে যত এন্টারটেনমেন্ট, যে বক্তার কাছে যত বেশি বিনোদন, তার বাজেটও বেশি, তার প্রোগ্রামের লোকজন হয়ও বেশি। কিছুটা বিনোদন সেখানে পাওয়া যায়, মাশাআল্লাহ। আমি তো অবাক হইছি এখানে এসে, মাগরিবের পরে তাও আমার ওয়াজ শুনবে। আমি তো নিজের বক্তা বিশ্বাসই করি না। তা বোঝা গেল যে সানারপার লোকজনের কিছুটা হলেও রুচি বোধে বৈচিত্র্য আছে। থাকবেন তো যতক্ষণ আলোচনা করি। খুব কষ্টে আছে, গরম লাগতেছে, মাঠ তো ভরে গেছে, লোকজন বসবে কোথায় আর? তারপরে যতক্ষণ জায়গা থাকে আসেন, বসেন। এই এলাকার লোকজন হয়তো বা আমার কুমিল্লা ওইসব এলাকার লোকজনই বেশি হবে, তাই না? দেখি একটা নির্বাচন ভোটে দাঁড়াই যায় এই জায়গাতেই। আমি শুনে আসছি আর কি যে ওই অঞ্চলের লোকজন ওই অঞ্চল থেকে, কুমিল্লা অঞ্চল থেকে বেশি আসছে, তাই না? আর একটা আঞ্চলিকতা তো আছেই, নিজের জেলা, নিজের এলাকা। আমি অনুরোধ করব, রাস্তাঘাটে যারা আসি, ওয়াজের নিয়তে যারা আসছি, চলে আসি। এই বসো বসো বসো, গন্ডগোল করা যাবে না। সামনে যারা আসি স্বেচ্ছাসেবকদের বসায় দেই। মাওলানা মুফতি বশিরুল্লাহ সাহেবের ইখলাসের কারণে এত সুন্দর জমায়েত। আমি বলতেছিলাম আসার সময়, আর এদিকে মাহফিল শুরু হয় রাত 10টা বাজে। মাগরিবের পরে কি বয়ান করব?
এখন লোকজন সব ব্যস্ত না, ধীরে ধীরে ফ্রি হবে, মাহফিলে আসবে। আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, হয়তো আমার আলোচনা শুনেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, বসো। আচ্ছা, বসো, বাচ্চারা বসা, একটা পাশে বসো, থাক। আলোচনাটা ওয়াজ হিসেবে নিব না তালিম হিসেবে নিব? হাজার হাজার ক্যামেরার যোগ, হয়তো বা শুনেছেন, আবার শুনেন, হয়তো বা শুনেন নাই, বোঝার চেষ্টা করেন। কোরআনুল কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরাতুল মায়েদা আয়াত নম্বর 104। বলেন আয়াত নম্বর 100, বলেন 100। বলবেন এত কিছু দরকার কি হুজুর? দরকার আছে। আপনারা কিছু মানুষ হয়তো বা মহব্বত করেন, তা আমার তো মাঝে মধ্যে মনে হয় বাংলাদেশে শয়তান যত আমার দুশ্মন তার চাইতে বেশি। শয়তান তো দুশ্মন আছেই, কি পরিমাণ লোকেরা দুশ্মনী করে কল্পনাও করতে পারবেন না। নানা কারণ, 16 বছর ছিল, কোথাও কথা বললেই তো অপরাধ। তখন একটা সময় পার করেছি, এখন লড়াইটা শুরু হয়ে গেছে এলেমের জাহালতের সঙ্গে। যারা জাহালতে আক্রান্ত, অজ্ঞতায় আক্রান্ত, মূর্খতায় আক্রান্ত, কথা বললেই তার দলের বিরুদ্ধে গেছে, সে মনে করে কোনো ব্যক্তির বিরুদ্ধে গেছে, চলো দুশ্মনী শুরু করে দেয়। রেফারেন্স দিয়ে বলে যায়, বিশ্বাস না হলে দেখে নেবেন, আলেমদের সঙ্গে পরামর্শ করে দেবেন। আয়াতে কি বলা হয়েছে অনুবাদ শুনলে আপনারাও বুঝবেন। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হতো আসো আসো। 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান কাফির মুশরিকদের, কুরাইশ লিডারদের যখন আহ্বান জানাতেন, তাআলাও, আসো আসো, ইলা মা আনজালাল্লাহ, সেদিকে আসো, আল্লাহ যা অবতীর্ণ করেছে, ওয়া ইলার রাসূল, এবং রাসূলের দিকে আসো। তাদেরকে সত্য, ন্যায়, হকের দিকে যখন আহ্বান করা হতো, জবাবে তারা বলতো, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, না মুহাম্মদ, না, আমাদের জন্য যথেষ্ট ওই পথ, যে পথে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি। তারা বাপ দাদাদের পথ ছেড়ে কোরআন এবং রসুলের পথে আসবে না, পরিষ্কার বলে দিয়েছে। বাপ দাদাদের পথে চলবে তারা, এই কথা, তাদের এই উত্তর আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন নাই। কিন্তু কোরআনুল কারীমে সূরাতুল ইউসুফের এক আয়াতে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার একটা উক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন, ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই, আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি, ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। একজন পয়গম্বর বলতেছেন, আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি। আবার এই আয়াতে কাফির মুশরিকরা বলতেছে, আমাদের জন্য বাপ দাদাদের পথ যথেষ্ট। এখানে তাদের উত্তর আল্লাহ তাবারক ওয়া তাআলা সমালোচনার ভঙ্গিতে আলোচনা করেছেন, পছন্দ করেন নাই। আর সেখানে যেহেতু পয়গম্বরের কথা, নিঃসন্দেহে সেটা গ্রহণযোগ্য। এখন একটা প্রশ্ন উত্থাপিত হয়, তার ফয়সালা দরকার আছে। তাহলে আমরা কি করব? বাপ দাদাদের অনুসরণ করব না করব না? উত্তর দিবেন না। প্রশ্ন,
এক জায়গায় গ্রহণযোগ্য, আরেক জায়গায় সমালোচিত। আমাদের জন্য ফয়সালা কি হবে? আমরা বাপ দাদাদের অনুসরণ করতে পারবো কি পারবো না, এমন একটা প্রশ্ন আসে কি আসে না? এর আগে ছোট্ট করে মনে রাখেন, আমরা কি শুধু আমাদের বাপ দাদাদের অনুসরণ করি না নেতাদের অনুসরণ করি? নেতাদের অনুসরণ করি না? বলেন করি কি করি না? শুধু নেতা পীর সাহেবদের অনুসরণ করি না করি না? আলেম মুফতির অনুসরণ করি? প্রসঙ্গটা ব্যাপক করলে প্রশ্নটা ব্যাপক হয় যে সর্বক্ষেত্রে আমরা আমাদের বাপ দাদা, নেতা, পীর, আলেম, মুফতি সাহেব তাদের অনুসরণ করতে পারবো কি পারবো না? ফয়সালা জানার জন্য দূরে কোথাও যাওয়ার দরকার নাই। এই আয়াতে সূরাতুল মায়েদার 104 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট্ট একটা কথা বলে দিয়েছেন, যা সামনে আসলে আপনারাই বুঝে নিতে পারবেন কার অনুসরণ করা যাবে আর কার অনুসরণ করা যাবে না। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। তারা যে বলছে তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করে, আচ্ছা তাদের বাপ দাদাদের যদি কোনো কিছু জানা না থাকে, ইলম না থাকে, জ্ঞান না থাকে, ওয়ালা ইয়াহতাদুন, এবং তারা যদি হেদায়েতের উপরে না থাকে, তারপরেও কি তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে? ছোট্ট এই কথা দ্বারা বোঝা যায় তোমরা যদি তোমাদের বাপ দাদাদের অনুসরণ করতে চাও, তাদের মধ্যে দুটা জিনিস লাগবে। দুটা জিনিস লাগবে। এক হচ্ছে তাদের ইলম থাকা লাগবে, দুই হচ্ছে হেদায়েত, ইলম অনুযায়ী চলাকে হেদায়েত, হেদায়েতের পথ। যেহেতু কাফের মুশরিকদের বাপ দাদাদের ইলমও ছিল না আসমানি কিতাবের, এবং তারা হেদায়েতের উপরে ছিল না, এই জন্য কাফের মুশরিকরা যখন বলেছে আমরা আমাদের বাপ দাদাদের পথ চলবো, সেটাই যথেষ্ট, এই উত্তর গ্রহণযোগ্য নয়। কিন্তু হযরত ইউসুফ যখন বলেছেন আমি আমাদের বাপ দাদাদের অনুসরণ করি, সেটা কেন গ্রহণযোগ্য? হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? নবী ছিলেন। নবী নিঃসন্দেহে নবী সময়ের সবচেয়ে বড় আলেম হয়ে থাকেন। নবী শুধুমাত্র হেদায়েতের উপরে নয়, লোকদেরকে হেদায়েতের পথে ডাকেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম, নবী ছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, যার সুন্নাহগুলো আমরাও অনুসরণ করি। কথা ঠিক না বেঠিক? হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা এই জন্যই গ্রহণযোগ্য, তিনি ওই বাপ দাদাদের অনুসরণের কথা বলেছেন যেই বাপ দাদাদের ইলমও ছিল, তারা হেদায়েতের উপর ছিলেন। আর কাফির মুশরিকরা তারা তাদের বাপ দাদাদের অনুসরণের কথা বলেছে, অথচ তাদের বাপ দাদারা অগ্নি পূজক, মূর্তি পূজক ছিল, তাদের আসমানি কিতাবের ইলম ছিল না, তারা হেদায়েতের উপরে ছিল না। কথা একেবারেই পরিষ্কার, বাপ দাদাদের অনুসরণ করবেন, দলের অনুসরণ করবেন, নেতার অনুসরণ করবেন, পীরের অনুসরণ করবেন, নামকা ওয়াস্তে মুফতি মুহাদ্দিসের অনুসরণ করবেন, লেবাসদারি কোন ব্যক্তির অনুসরণ করবেন। আল্লাহর কসম করে বলি, সিদ্ধান্ত নিয়ে যান, ফয়সালা নিয়ে যান। এক নাম্বার, তার ভেতরে কোরআন সুন্নাহর ইলম থাকা লাগবে। শুধু ইলম থাকলেই হবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী তাকে জীবন যাপন করতে হবে। আর না হয় ইসলামী দলের নাম নেক, মুফতি লাগাক, সৈয়দ লাগাক, মুহাদ্দিস লাগাক, ইসলামী দলের টেন্ডারবাজি করুক আর যাই করুক না কেন, সেই নেতা সেই ব্যক্তির অনুসরণ করা যাবে না। লড়াইটা ইলম এবং জাহালতের।
আজকে যতটা না আমরা জ্ঞান নির্ভর লড়াই করি, জাহালতের উপরে লড়াই করে ইসলামের নামে অনেক হয়ে গেছে। আপনারা অবাক হবেন, আমি যখন সরকারি মেহমান ছিলাম তখন বাংলাদেশে মাজার কমিটির সেক্রেটারির সাথে আমার দেখা। সে আমারে বললো, হুজুর জানেন, আমি তারে বললাম, তোমাদেরকে এতগুলো এমপি দিছে কেন, 3-4টা এমপি হয়ে গেল তোমরা? হুজুর বলেন কি, বাংলাদেশে 52,000 মাজার আছে। আমি বললাম যে 10,000 মাদ্রাসা নাই, 52,000 মাজার আছে। আবার ওদের ভিতরে একটা ইউনিটি আছে। প্রথম কাজটা, এই মাজারওয়ালারা আমাদের যুবকদের চরিত্র এবং ঈমান ধ্বংস করতেছে। সেটাও কিসের নামে? তাসাউফের নামে, পীর মুরিদির নামে। অথচ তারা লড়াই করে জাহালতের উপরে। তাদের ভেতরে কোরআন সুন্নাহ জানে। এক নাম্বার যে পীর, তার পেটে বোমা মারলেও হিরোশিমা নাগাসার মতো আরবি অক্ষরগুলো শুদ্ধ বের হবে না। মাশাআল্লাহ, অনেক পীর তো তাদের এমন আছে, সফান সফা, দেখা বুঝাই যায় না নারী না পুরুষ না হিজলা। এমন পীরেরও মুরিদ আছে মাজারওয়ালাদের। ইসলামের কিছু পরিভাষা, পীর, মুরিদি, তাসাউফ, জিকিরের মজলিস, এই মজলিস, অথচ তারা অন্ধকারে আছে, জাহালতের অন্ধকারে, অজ্ঞতার অন্ধকারে। এরপরে আরেক দল আছে রাজনৈতিক কাজে ব্যস্ত। আমার উপর নারাজ হইলে মন চাইলে হন আপনারা। আমি ডাক্তারের পোশাক লাগাইলে যেমনি ভাবে ডাক্তার হয়ে যাই না, আমি ইসলামের স্লোগান দিলেই আমি ইসলামী পণ্ডিত হয়ে যাই না। আফসোস, এবার দুর্গা পূজায় এই জাহালতের বিরুদ্ধে লড়াইয়ের নতুন সূচনা হয়েছে আমি মনে করি। আমি আগেও দেখেছি বাংলাদেশের জায়গায় জায়গায় সামান্য ভোটের জন্য মুসলমান যুবকেরা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা লাগায় রাখে। অথচ সে জানে না যে শুভেচ্ছা কোথায় জানাতে হবে, কোথায় জানানো যাবে না। শুভেচ্ছা মানে শুভ ইচ্ছা, শুভ মানে কল্যাণ, ভালো, ইচ্ছা মানে কামনা। আপনি রাজনীতি করেন, রাজনীতির খাতিরে ওখানে গিয়ে শুভেচ্ছা জানায় আসলেন। কুফর শিরিকে শুভেচ্ছা জানানো মানে হচ্ছে, আল্লাহ মাফ করুন, যেই অপরাধের শাস্তি চিরস্থায়ী জাহান্নাম, সেটাতে কখনোই কোনো মুসলমান শুভ কামনা, শুভেচ্ছা জানাতে পারে না। বলে হুজুর এই কথাগুলো বলার দরকার কি? দরকার আছে। আমাদের যারা নেতা হয় তাদের অনেক অনুসারী থাকে। আমরা যদি ওই নেতাদের ঠিক করতে না পারি, নেতা ঝাঁপ দিয়ে যেখানে যাবে অনুসারীরা সেখানে যাবে। নেতা ঝাঁপ দিয়ে আগুনে পড়লে অনুসারীরা সেখানে যাবে। আচ্ছা, আমরা একটু আজানের জবাব দেই ইনশাআল্লাহ। কেউ উঠবো না, এখানে একটু পরে নামাজের বিরতি হয়ে যাবে। আজানের জবাব দেই। আল্লাহু আকবার। أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي
তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। অনুসরণ করব কয় শর্তে? বলেন কয় শর্তে? যার অনুসরণ করব তার এলেম, কোরআন সুন্নাহর এলেম থাকা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? দুই, এলেমও থাকতে হবে, এলেম অনুযায়ী হেদায়েতের পথেও থাকতে হবে। এখন একটা প্রশ্ন, এখন আর কি উঠবেন না, আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শেষ করে ফেলব। এই যে আমরা জাতিকে বলি এই কথাগুলো, আপনারা কি মনে করেন জাতি আমাদের কথা হেদায়েতের পথে আইসা যেই সমস্ত নেতাদের এলেম নাই কোরআন সুন্নাহর, তাদেরকে ছেড়ে দেবে? আপনাদের কি মনে হয় ছেড়ে দেবে? সন্দেহ আছে। ছাড়বে? তাহলে হুজুর এমন একটা ওয়াজ করলেন, মানুষ তো ওয়াজ মানবে না। 54 বছরে আমরা দেখে আসছি আমার দেশের সাধারণ মানুষ, যুবকেরা নেতাদের পেছনে দৌড়ায় নানা কারণে। আপনারা তো আমাদের কথা শুনবেন না। যখন আপনারা শুনবেন না, আমরা কেন বলি? যখন শুনবেন না, আমাদের কথা মানবেন না, তো বলার মানেটা কি, ফায়দা কি? কেন মানবেন না? দেখেন, এখন রাত না দিন? আমি যদি বলি এখন দিন, মানবেন? আছে কেউ যে মানবে? চোখে কি দেখা যায়? বলেন বলেন, কি রাত না দিন? রাত না দিন? আমি মুফতি সাহেব যদি এখন কোরআন হাদিসের দলিল দিয়ে বুঝাই দেই যে এখন কি, মানবেন? বলেন মানবেন? আমি ওলামাদের বলি, কেন মানবে না আমার এই কথাগুলো? সাধারণ মানুষ দেখে বাস্তবিক অর্থে নেতৃত্ব তো এই সাধারণ নেতারা, ওদেরকে ছাড়লে কেমনে হবে? আবার দরকারও আছে রাজনীতিবিদের। রাজনীতিবিদ না থাকলে দেশটাকে চালাবে কে? ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে। আমি যদি বলে দেই যে আজ থেকে কোরআন সুন্নাহ জানে না সব নেতাদের বাদ দেন, বাস্তবতার নিরিখে আপনারা বাদ দিতে পারবেন না। এখনো কোরআন সুন্নাহর জ্ঞান রাখে এমন সঠিক নেতৃত্ব পাড়া মহল্লায় তৈরি হয় নাই। এখনো কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, সামাজিক রাজনৈতিক নেতৃত্ব দিবে এমন ব্যক্তিত্বের অভাব। এটা আমাদের ব্যর্থতা, আমাদের দুর্বলতা। তোমরা যারা মাদ্রাসার ছাত্র আসো, একটু খোঁজখবর নিয়ে দেখো, তোমরা এখনো জাতির নেতৃত্বের জায়গায় আসতে পারো নাই। যদিও জাতি চায়, কোরআন সুন্নাহ জ্ঞান রাখে, হেদায়েতের উপরে আসে, দুর্নীতি করবে না, লোকদের ঠকাবে না, ধোঁকা দেবে না, প্রতারণা দেবে না, জাতি এমন আলেমের নেতৃত্ব দেখতে চায়, মানতে চায়। দুর্ভাগ্য হলো আমরা জাতিকে সেই নেতৃত্ব উপহার দিতে পারি নাই। সমাজের ছোট্ট ছোট্ট জায়গা থেকে নিয়ে থানা জেলা পর্যায়ে আমরা এখনো সেই নেতৃত্ব জাতিকে উপহার দিতে পারি নাই। সুতরাং জাতি যদি তুলনামূলক অন্য কোন নেতৃত্বের পেছনে দৌড়ায়, আমি এই জাতিকে তিরস্কার ভর্ৎসনা করতে পারবো না। আগে তোমরা জাতির সামনে বিকল্প নেতৃত্ব তৈরি করো, জাতিকে বুঝাও আমি সেই নেতৃত্ব যার ভেতরে কোরআন সুন্নাহ আছে, কোরআন সুন্নাহর আমলও আছে, হেদায়েতের উপরে আছি। আমার নেতৃত্ব মানো, আমি দুনিয়া আখিরাতে তোমাদের জন্য কল্যাণ এনে দেব। জাতিকে এখনো আমরা আশ্বস্ত করতে পারি নাই, জাতি সেটা বিশ্বাস করে না। তাহলে সমাধান কি হুজুর? আপনি তো বললেন, কোরআন দিয়ে বুঝাই দিলেন, আমরা এখন কোরআন সুন্নাহ জানে না তাদের নেতৃত্ব মানতে পারবো কিনা? এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে, ডাক্তার সাহেব মাশাআল্লাহ, আমার চিকিৎসার প্রয়োজনে তার কাছে যাব, তার কথা শুনবো, তার নেতৃত্ব মানব। ইঞ্জিনিয়ার সাহেব বাড়ি বানাবো, বিল্ডিং বানাবো, এক্ষেত্রে নিঃসন্দেহে তার ধারস্থ হব, তার কথা শুনবো, মানবো, তার অনুসরণ করব। ব্যারিস্টার, অ্যাডভোকেট, উকিল সাহেব কোর্ট কাছারিতে আমার প্রয়োজনে আমিও তার দিক নির্দেশনা মানবো, তার অনুসরণ করব।
রাজনীতিবিদ দরকার আছে, রাষ্ট্র চালাবে কে? রাজনীতিবিদ রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের উন্নয়নে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষায় আমি তার কথা মানব, তার অনুসরণ করব, ততক্ষণ যতক্ষণ তার কথা কোরআন সুন্নাহ বিরোধী না হবে। আমি সাধারণ যুবকদের বলি, দেখো আমি নিজের ভুক্তভোগী। আমি 11তে একবার সরকারি মেহমান হয়েছিলাম। রিমান্ডে আমাকে এক বড় অফিসার জিজ্ঞেস করে, হুজুর সরকার প্রধান বলতেছে নারী নীতিমালায় কোরআন সুন্নাহ বিরোধী কিছু নাই, আর আপনি বলতেছেন নারী নীতিমালায় কোরআন সুন্নাহ বিরোধী আছে। সরকার প্রধান কি আপনার চাইতে কম বুঝে? সরকার প্রধান কি আপনার চাইতে কম বুঝে? আমি বললাম না, সরকার প্রধান আমার চাইতে অনেক বেশি বুঝে। উনি ডাক্তারের চাইতেও বেশি বুঝে, উনি ইঞ্জিনিয়ারের চাইতেও বেশি বুঝে, উনি তো নাসার বিজ্ঞানী। অফিসারটা বুঝে গেছে, সাগত সাহেব কোন দিক দিয়ে মার দিল আমার। না না হুজুর, ডাক্তার হবে কেন? উনি ডাক্তার হবে না, প্রধানমন্ত্রী হয়ে গেছে, ডাক্তার হইতে পারে না, তো প্রধানমন্ত্রী হয়ে গেল, আলেম কেমনে হয়ে গেছে? ঢাকার মেয়র তার বক্তৃতায় বলছিল একবার, আমিও আলেম। প্রমাণ কি? আমিও মক্তবে আলিফ বা তাসা পড়ছি। আমি আমার জুমার মসজিদে বয়ানে বলতেছি মুসল্লিদেরকে, আমি ব্যারিস্টার। মুসল্লিরা চোখ বড় বড় করে ফেলছে, হুজুর এক যোগ ধরে আপনার বয়ান শুনি, কখনো তো আপনার ব্যারিস্টার হিসেবে দেখি না, আর ব্যারিস্টারি করেন নাই। আমি বলেছিলাম, আপনাদের মেয়র যদি আলিফ বা তাসা পড়ে আলেম হতে পারে, আমি ABCD পড়ে ব্যারিস্টার কেন হতে পারবো না? সে আলিফ বা গুলো পুরো বলতে পারবে না, আর আমি মৌলভী সাহেব চাইলে শুধু ABC না, ইংরেজিতে তার সঙ্গে আমি তর্ক বিতর্কও করতে পারবো। এরপরও আমি ব্যারিস্টার হই না। আজকে সমাজের নেতৃবৃন্দ কি মনে করে? বড় চেয়ারে বসে গেছে, তো বড় চেয়ারে বসার সঙ্গে সঙ্গে উনি বড় আলেম মুফতিও হয়ে গেছে। এগুলো একটাও মাহফিলে আসে না। আর মাহফিলে আসলে নিজের বরত্ব প্রকাশ করার জন্য আসে। আমি যুবকদের বলি, দেখো কোরআন সুন্নাহ জানে, হেদায়েতের উপরে আসে, এমন নেতৃত্ব যতদিন তৈরি না হবে, এমন নেতৃত্ব যতদিন প্রতিষ্ঠিত না হবে, মাদারেসে কওমিয়ার ছাত্রদের বলি, শুধু কিতাবের পৃষ্ঠা উল্টালে হবে না, জাতিকে নেতৃত্ব দেওয়া শেখো। যেই জাতি সঠিক নেতৃত্ব তৈরি করতে না পারে, সে জাতি গোলামের জিঞ্জিরে আবদ্ধ হয়ে যায়। যতদিন তোমরা তোমাদের পূর্বপুরুষেরা সঠিক নেতৃত্ব দিতে পেরেছে, সংখ্যা বিবেচ্য ছিল না, 30,000 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে। আজকে 200 কোটি মুসলমান 1.5 কোটি ইহুদির বিরুদ্ধে লড়াই করতে পারো না। তোমাদের ভেতরে নেতৃত্ব নাই, কেমনে লড়াই করবা? নেতৃত্ব তৈরি হয় বিশ্বাসের মাধ্যমে। আর আমাদের নেতৃত্ব বিশ্বাস করে আমরা ভারতের গোলাম, পারবো না, ওদের কাছে অ্যাটম বোমা আছে। অথচ 17 বৎসরের মোহাম্মদ বিন কাসিম দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। তোমার বিশ্বাস যেমন হবে, নেতৃত্ব এমন হবে। আজকে পরিষ্কার ভাবে বলি, যতদিন কোরআন সুন্নাহর জ্ঞানে পারদর্শী নেতৃত্ব তৈরি না হয়, তুমি যেই দল করো না কেন, যেই দলের অনুসারী হও না কেন, ওই নেতাকে পরিষ্কার জানিয়ে দেবে, আপনাকে শ্রদ্ধা করি, আমি আপনাকে রাজনীতিবিদ মনে করি, আপনি দেশের কল্যাণে কাজ করবেন, আপনি ডাক্তার থেকে নেতা হয়েছেন, আপনি দেশের কল্যাণে কাজ করবেন, ইঞ্জিনিয়ার থেকে নেতা হয়েছেন, দেশের কল্যাণে কাজ করবেন, আপনাকে আমরা ছোট করব না, আপনাকে সহযোগিতা করব। কিন্তু কোরআন সুন্নাহর কোনো বিষয়ে আসলে আলেমের পরামর্শ নিতে হবে। 16 বছর লড়াইটা এটাই হয়েছে। 16 বছর ওই তাগুতি শক্তির বিরুদ্ধে আমরা এই জায়গা থেকে লড়াই করেছি।
লড়াইয়ের পেছনে আমাদের ক্ষমতার মস্তদ উদ্দেশ্য ছিল না। লড়াইয়ের পেছনে আমরা কোনোদিন চিন্তা করিনি লড়াই করব আগামীকাল সরকারের পতন হলে এমপি হব, মন্ত্রী হব। নো, আমরা চিন্তা করেছি এই মুসলিম জাতির ঈমান হেফাজত করবার দায়িত্ব আমাদের। আমরা তাদের ঈমানের সীমানার পাহারাদারি করব। এজন্য লড়াই করেছি, রক্ত দিয়েছি। তাদের পতন হয়েছে, তারা পালিয়েছে। আগামীতে যারা নেতৃত্বে আসবে, তোমরা যুবকেরা তাদের পরিষ্কার জানিয়ে দাও, আমরা আর ঈমান কুফরের লড়াইয়ে নামতে চাই না। আমরা এখন নতুন লড়াই শুরু করেছি, জ্ঞান এবং অজ্ঞতার লড়াই। এই লড়াইয়ে তোমরা যেই সাবজেক্টে অজ্ঞ সেই জায়গায় থাকো, এমপি হবার কারণে, বড় চেয়ারে বসবার কারণে যদি ইসলামী পণ্ডিত হয়ে গেছো এই দাবি করো, 16 বছর যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তাদেরকে, আল্লাহর কসম ভবিষ্যতেও যদি কেউ বড় চেয়ারে বসে ইসলামকে নিজের সাবজেক্ট মনে করবে, তাকেও ছাড়া হবে না। পরিষ্কার বার্তা দিয়ে দেই, রাজনীতিবিদ তুমি তোমার চেয়ারে থাকো, কাজ করো। বাংলাদেশে এ কথায় সমস্ত রাজনৈতিক দল একমত, কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক তারা কিছু করবে না। আমি সংবিধান সংশোধন কমিটিতে ডাক পেয়েছিলাম, ওরা আমার পরামর্শ নিয়েছে, আমি সেখানে একটা কথা বলে দিয়ে এসেছি, তোমরা সংবিধানের কোনো একটা জায়গায় এ কথা লিখে দাও যে এই সংবিধানে যেখানে যা কিছু থাকুক না কেন কোরআন সুন্নাহর সাংঘর্ষিক গ্রহণযোগ্য হবে না। তারা লিখে না, মতলব খারাপ। এদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল একথা বলে, কিন্তু আমি তো মনে করি এ কথায় কারো দ্বিমত থাকার কথা না। সংবিধান বানাও, রাষ্ট্র সংস্কার করো, যে কথায় এই জাতি একমত। এ জাতির নামাজ পড়ে না, ঈদের নামাজও পড়ে না এমন যুবকরা আপনি জিজ্ঞেস করে দেখেন, তুমি কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক পছন্দ করো কিনা, সে বলবে না, আমি সেটা পছন্দ করি না। এদেশের 16 কোটি মুসলমান একমত, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কিছুই করতে চায় না। এই মতলব বাজারে এই কথাটা সংবিধানে আনতে পারে না। মতলব খারাপ তাদের। কিসের সংবিধান আর কিসের সংস্কার তারা করতেছে আমি বুঝি না। 9 থেকে 6, 6 থেকে 9 আমরা হেরে গেছি সেদিন 5ই আগস্টের পরে, যেদিন আমরা সিদ্ধান্ত নিতে পারিনি এ রাষ্ট্র সংস্কার হবে কোন ফর্মুলা দিয়া। তারা সেই পুরনো আবর্জনা আবার নিয়ে এসেছে। আরে তোমাদের গণতন্ত্র, তোমাদের সেকুলারিজম যদি ওয়াটারপ্রুফ হয়, ওয়াটারপ্রুফ ঘড়ি, এটা হাতে দিয়ে উজু গোসল করা যায়, পানি ঢুকে না। তোমরা কি মনে করো তোমাদের তন্ত্র মন্ত্র ইজমগুলো ওয়াটারপ্রুফ? যদি মনে করো ওয়াটারপ্রুফ, এই 54 বছরে এই তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র চলেছে, একদিনের জন্য দুর্নীতি বন্ধ হয় নাই। তাহলে তোমরা নিঃসন্দেহে সেগুলো ওয়াটারপ্রুফ না, ওই তন্ত্র মন্ত্রের সঙ্গে দুর্নীতি চুরি সবই থাকে। তাহলে আবার সেই তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র মেরামত করে দুর্নীতি আর চুরি কেমনে বন্ধ করবা? আমরা সিদ্ধান্ত নিতে পারতাম যদি রাষ্ট্র মেরামত হবে আল্লাহর নবীর সুন্নাহ দিয়া, কোরআন সুন্নাহ দিয়া যদি রাষ্ট্র মেরামত হতো, আল্লাহর কসম করে বলি জাতির ভাগ্যের পরিবর্তন হতো, দুর্নীতি চুরি সমস্ত অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যেত। যাই হচ্ছে, পরিবর্তন হয়েছে যেমন, সংস্কার হয়েছে তেমন, এটা শেষ পরিবর্তন নয়। এই পরিবর্তনের পরেও যখন মানুষ দেখবে তাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, মানুষ আরেকটা পরিবর্তনের আশায় থাকবে। মাদ্রাসা কওমিয়ার ছাত্রদের কাছে আমি সেই আশাই রাখি, আগামীতে জাতিকে সঙ্গে নিয়ে তোমরা একটা চূড়ান্ত পরিবর্তনের দিকে অগ্রসর হবে, যেই পরিবর্তনের পরে চোখ বন্ধ করে বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন। তোমরা জাতির নেতৃত্বের ছোট্ট ছোট্ট জায়গায় মেহনত করো, মানুষের পেছনে মেহনত করো। আমাদের ব্যর্থতা, এদেশের সব মানুষ ইসলাম পছন্দ করে, কিন্তু আমরা তাদেরকে ইসলাম বুঝাইতে পারি নাই। মানুষ এখনো ইসলামের নাম শুনলে মনে করে না জানি এটাতে কত ধরনের সমস্যা আছে তার জন্য।
তার জীবনে কত সমস্যা বয়ে আনবে। যুবক মনে করে ইসলাম ইসলাম করলে তো ধনী হতে পারবো না, যুবক মনে করে ইসলাম ইসলাম করলে তো রাষ্ট্রের উন্নতি হবে না। এই জায়গাগুলো থেকে এই যুব সমাজকে, এই মুসলমানদেরকে বের করে নিয়ে আসতে হবে। আমরা যদি জাতির সামনে সত্যিকার অর্থেই ইসলাম তুলে ধরতে পারি, জাতি যখন দেখবে আমার ব্যবসায়িক কল্যাণ ইসলামে আছে, আমার জীবনের সব পর্যায়ের কল্যাণ ইসলাম ছাড়া অন্য কোথাও নাই, জাতি তোমাদের সঙ্গ নিয়ে ইসলামের জন্য স্লোগান দিবে। আর সেই স্লোগান জাহালতের উপরে নয়, এলেমের উপরে হবে। জেনে বুঝে লোকেরা ইসলামের জন্য কাজ করবে, জেনে বুঝে ইসলাম প্রতিষ্ঠা করবে। যতদিন ইসলাম প্রতিষ্ঠা করতে না পারবে, দুনিয়া আখেরাতে ইজ্জত এবং মর্যাদা আশা করাও যায় না। দুইটা প্রশ্নের উত্তর দিছে আপনাদের। এক, অনুসরণ করবেন যার এলেম আছে এবং যে হেদায়েতের উপর আছে, কথা ঠিক না বেঠিক? তাতে বাপদাদা হলেও সমস্যা নাই, নেতা হলেও সমস্যা নাই, পীর হলেও সমস্যা নাই, কিন্তু এলেম নাই, হেদায়েতের উপরে নাই। আপনার যদি সাক্ষাৎ 14 গোষ্ঠীর পীরও হয়, তার অনুসরণ করা যাবে না। প্রচলিত নেতৃবৃন্দ সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি আপনাদের বলেছি, এই নেতা যতক্ষণ কোরআন সুন্নাহর পক্ষে থাকবে, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কিছু করবে না, আপনি তার নেতা মনে করবেন। কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, কোরআন সুন্নাহ সাপোর্ট করে না, এমন কিছু করার পরেও যদি সে আপনার নেতা থাকে, তো মনে রাখেন নেতা আগুনে ঝাঁপ দিছে, আপনিও আগুনে ঝাঁপ দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আজান হয়েছে, জামাত হবে, আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা